গত 1 সেপ্টেম্বর কলকাতা মহামান্য হাইকোর্টের নির্দেশে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের 5 সদস্যের প্রতিনিধি দল এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে আলোচনা এবং ডেপুটেশন কর্মসূচি আমরা পালন করি। আমাদের দাবি ছিল অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশিত হয়েছে, যোগ্য শিক্ষকদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং এই যে যোগ্যদের শিক্ষকদের শিক্ষিকাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জন্য আলোচনা হয়েছে। এই বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে আমরা 2রা সেপ্টেম্বর 2025 চিঠি দিয়েছি এবং বিধানসভার মাননীয় স্পিকার মহোদয়কে আমরা চিঠি দিয়েছি যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষায় বসানো হচ্ছে, এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়েছি এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করার জন্য আবেদন জানিয়েছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং বিধানসভার মাননীয় স্পিকার মহোদয়কে আমরা চিঠিতে ছত্রে ছত্রে জানিয়েছি যে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে আগামীকাল 4 সেপ্টেম্বর এই শিক্ষা ব্যবস্থার যে ক্ষত, যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের ধারাবাহিকতা সহ অবিলম্বে চাকরিতে ফেরানোর আর্জি জানিয়ে বিধানসভার জরুরি অধিবেশন আসুক এবং সর্বদলীয় বৈঠক হয়ে বিরোধী রাজনৈতিক দল এবং সকল সম্মানীয় বিধায়কগণ পশ্চিমবঙ্গ বিধানসভার এই জরুরি সমস্যার সমাধানে এগিয়ে আসুক। এই মর্মে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া এবং বিধানসভার মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছি এবং আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যানকে আবারও অনুরোধ জানাচ্ছি তিনি যেন অবিলম্বে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করে দেন। এটা সময়ের দাবি। সুতরাং সময়ের দাবি মেনে যোগ্যদের সার্টিফাই তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক স্কুল সার্ভিস কমিশন, যারা আমাদের নিয়োগ অথরিটি। আমাদেরকে যোগ্যদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া যে পরীক্ষা, সেই পরীক্ষা আগামী 7 সেপ্টেম্বর সাময়িকভাবে স্থগিত করার আবেদন জানানো হচ্ছে।